আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি মাঝারি সাইজের। আলুটা কেটে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। গ্রেটারে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। চাইলে হাত দিয়ে মেশ করে নিতে পারেন, তবে গ্রেটারে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দলা বা শক্ত ভাব থাকে না। সাইডে রেখে দিয়েছি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়েছি। আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। হেলদি উপায়ে তৈরি করছি। ঘির পরিবর্তে তেল ব্যবহার করা যাবে। খুব ভালোভাবে ঘিটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হলে এখানে আমি হাফ চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আগে থেকে মেশ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিব। প্রথমে ডো তৈরি করতে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। আলু দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর যদি পানি লাগে তারপর পানি ব্যবহার করা যাবে। আগে পানি দিলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। হাত দিয়ে মুথে মুথে মেখে নিচ্ছি। মনে হচ্ছে সামান্য পরিমাণ পানি লাগবে, সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ডোটা খুব ভালোভাবে মুথে নেব। আটার এই ডো তৈরি করতে মোটামুটি 1.5 থেকে 2 টেবিল চামচ মতো পানি লেগেছে। তবে আলুর উপর নির্ভর করে পানিটা লাগবে। আলু যদি বড় সাইজের নেন তাহলে কিন্তু পানি ব্যবহার করার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে নাস্তাগুলো কিন্তু আরও বেশি নরম হবে। খুব ভালোভাবে মথে নিয়েছি। মথে নরম ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। মাঝারি সাইজের নাস্তা তৈরি করব, সেজন্য ডোটা 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। বড় সাইজের নাস্তা তৈরি করলে এখানে 3টা মতো লেচি হতো। ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর পিঠের উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি। হালকা হাতে বেলে নেব। সকালের তাড়াহুড়ায় এরকম আটার আলু দিয়ে ঝটপট মুখরোচক হেলদি টেস্টি নাস্তা তৈরি করে নিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এই নাস্তাগুলো অনেক নরম তুলতুলে হয়। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। অনেকক্ষণ পর্যন্ত নাস্তাটা নরম থাকে। খুব ভালোভাবে বেলে নিয়েছি। একেবারে মোটা করে বেলে নিয়ে আবার পাতলাও করে নিই। দেখেন কিভাবে বেলে নিয়েছি। এখন ভাজতে চলে যাব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। বেলে রাখা নাস্তা বা রুটি যেটাই বলেন না কেন দিয়ে দিচ্ছি। হালকা এপাশ ওপাশ খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। কয়েক ফোঁটা বলতে পারেন। এই কয়েক ফোঁটা ঘিয়ের মধ্যে কিন্তু নাস্তাটা ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এটাকে আপনারা আলু পরোটাও বলতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে। একেবারে নরম তুলতুলে হয়। এপাশ ওপাশ খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি। এখন একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। তো আমার আজকের এই আটার তৈরি নাস্তার রেসিপি বা আলু পরোটা যেটাই বলেন না কেন কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।